সুন্দরবন উপকূলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে অধিক ঝুঁকি ও ক্ষতিতে থাকা সুন্দরবন উপকূলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে উপকূলের মানুষ ভালো থাকবে, উপকূলের প্রাণ প্রকৃতিও সমৃদ্ধ হবে। শনিবার মোংলার মিঠাখালী ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখানকার খাল, নদী, গাছপালা আমাদের প্রাণ প্রকৃতির একটা অংশ এবং আমাদের সভ্যতার একটা অংশ। দীর্ঘদিন আমাদের অবহেলা, অযত্নের কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে বা ব্যক্তিগত সংকীর্ণতার জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা দায়ী। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন কিন্তু আমি এই যে চিংড়ি চাষের যে প্রক্রিয়া, এইটার বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম সেই 90-এর দশকে। তখন প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব ছিলেন বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। উনি একজন মৃত্তিকা বিজ্ঞানী, পরবর্তী রাষ্ট্রপতি হয়েছিলেন। তখনই বলেছিলাম যে আমরা যে প্রক্রিয়া চিংড়ি চাষ করছি এটাতে আমাদের মাটি, পানি, বাতাস সবই দূষিত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কিন্তু এটা প্রক্রিয়া চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেক বছর কিন্তু যে চিংড়ি চাষ হচ্ছে অধিকাংশ রোগাক্রান্ত এবং অনেক ক্ষেত্রে সম্ভব না। উনি একটা উদাহরণ দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ, প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি বলেছিলেন যে আমরা তরকারিতে লবণ দিয়ে খাই, কিন্তু সেটা হচ্ছে 1 চামচ। যদি সেখানে 1 পট লবণ দেওয়া হয় বা 1 বয়াম লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খাওয়া যায় না, কিন্তু বিষ হয়ে যায়। তো আমাদের এই লবণ পানি দীর্ঘ সময় 6, 7, 8 মাস এই যে জমা রাখার কারণে, প্রবাহ না থাকার কারণে এই লবণটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে বিষ হয়ে যায় এবং এতে আমাদের যে গাছপালাগুলো আছে, লবণ পানি সহিষ্ণু গাছপালা, সেগুলো নিতে পারছে না, কিন্তু ওই খাবারের মতো আর কি। যে দেখা যাচ্ছে যে এখন শুধুমাত্র অতি লবণ যেগুলো গাছ আছে, এই গেওয়া গাছ, কেওড়া গাছ, এই টাইপের গাছ ছাড়া অন্য কোনো গাছ কিন্তু আমাদের জনপদে বিলীন হয়ে গেছিল। হয়তো লবণ পানির প্রবেশ কিছুটা বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে বা কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে আসছে। তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা হয়তো আজকে বেঁচে আছি, আমরা চলে যাব, কিন্তু এই জনপদ কিন্তু আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, এই খাল পুনঃখননের মধ্য দিয়ে এখানকার জীবন জীবিকায় পরিবর্তন ঘটবে। পর্যায়ক্রমে সব খাল পুনঃখনন করার প্রচেষ্টা চলবে। গাছ লাগানোর ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটাতে হবে। তাপমাত্রা ও প্রকৃতির পরিবর্তনে খাপ খাওয়াতে গাছ লাগানোর বিকল্প নেই। এই সরকারের প্রথম বছরেই সারা দেশে 5 কোটি গাছ লাগানো হবে, আর 5 বছরে লাগানো হবে 25 কোটি গাছ। এর মধ্য দিয়ে প্রায় 3.5 লাখ মানুষের কর্মসংস্থান ঘটবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা, খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য। বেসরকারি উন্নয়ন সংস্থা CNRS এর নবপল্লব প্রকল্পের আওতায় মিঠাখালী ইউনিয়নের মাদুরপাল্টা খাল, ভোলা নদী, পালের খণ্ড খাল ও বেনির খণ্ড খাল খনন করা হচ্ছে। প্রায় 8.5 কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 লাখ টাকা। আগামী মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, মোংলা রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনে, পশু রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ, খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা শফরুল হায়দার সুজন, CNRS এর উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, মৃধা ফারুকুল ইসলাম, শাকির হোসেন সহ অন্যান্যরা।